মাত্র ৫০০ টাকা দোকানের বকেয়া নিয়ে খোয়াই জেলার রামচন্দ্রঘাট এলাকায় এক ব্যক্তির উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই এলাকার বাসিন্দা মানিক ঋষি দাস। ঘটনার বিবরণী জানা যায়, আজ দুপুর প্রায় ৩টে নাগাদ রামচন্দ্রঘাট এলাকার একটি মুদি দোকানের মালিক সুমঙ্গল দাসের ছেলে পাপন দাস তার ২-৩ জন সঙ্গীকে নিয়ে মানিক ঋষি দাসের উপর হামলা চালায়। অভিযোগ, দোকানের বকেয়া ৫০০ টাকা চাওয়া পাওয়াকে কেন্দ্র করেই এই মারধরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী পাপন দাস ও তার সাঙ্গ পাঙ্গরা মিলে মানিক ঋষি দাসকে বেধড়ক মারধর করে। মারধরের ফলে তার একটি পা ভেঙে গেছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহত মানিক ঋষি দাস অভিযোগ করেন, মারধরের পর অভিযুক্তরা তাকে হুমকি দেয় যে এই ঘটনায় যদি থানায় অভিযোগ দায়ের করা হয় তবে তাকে প্রাণে মেরে ফেলা হবে। সাথে কি হয়েছে ঘটনা? আমার সাথে ঘটনা হয়েছে আজকে অনেক দিন, মনে করুন 1 বছর হয়েছে। আমার 500 টাকা পাইব দোকান বাকি। আচ্ছা, কে পাইব? এটা হয়েছে পাইব ওই পাপন দাস, পাতাপুরা। বাপন নাম হচ্ছে সুমঙ্গল দাস। কি এর টাকা পাইব? ওই বাজামাল দোকানতে আমি খাইতাম আর কি, বাজার টাজার করতাম। ও 2-4-5 হাজার টাকা অনেক সময় বাকি চাকি করতাম, আনতাম। অনেক 500 টাকা বকেয়া রয়েছে, দিতাম পারছি না। দোকান কোন জায়গা তার? রামচন্দ্রঘাট। আচ্ছা, রামচন্দ্রঘাট দোকান। ওই টাকা তার সময় মতো দিতাম পারছি না, ওই কারণে আমারে ওই দুইটা মানে তার লোকে আর একজন তো আসিল। আমি কইতাম ভাবে ধরছে, মানে আমি সব ইয়ে করতাম পারছি না। মানে কইছি যে আমার কাছে তো কি পাওনা নাই, আমি কি রে বাকি চাকি আমি যতটুকু আছে সব রাই জ্বালাইছি, আর কেউই নাই। এমন কথা মানিকে ধর্ম কইয়া আয়া ফট করে ধরছে আমারে, দইরা এইভাবে হেনস্থ কইরা মারছে। মারছে কোন জায়গাতে? মারছে ওই বরতলি, ওই এটা একটা বাড়ির মধ্যে, বরতলি স্কুলের লোকে আর কি। এরপরে বরতলি স্কুলের লোক একটা বাড়ির মধ্যে আমার লোক টিএসআর একজন আছে সাক্ষী, তাই নিয়ে আবার কেস মিস যেতে না হো, কেস যদি হো তাহলে কিন্তু তার মারিলাম। একটা ঠ্যাং ভাঙছি, তার আর একটা ঠ্যাং ভেঙে গেলাম। যত ঠেয়া ঝাঁক দিমো, এলে কোনো সমস্যা হইতো না। মানে এইভাবে তারা এই টিএসআরের কাছে এই কথাটা কইছে। আমার এটা হচ্ছে পাপন দাস, সুমঙ্গলের ফুলা আর কি। পাপন দাস কইছে এই কথা। আপনারা পুলিশে জানাইছেন নি বিষয়টা? পুলিশে ওর পরে জানানি হয়েছে। মানে আপনি কি চাইতেছেন? মানে চাইতেছি যে আমার সংসারের মধ্যে আমি একটা রুজি করি না, 7জন 8 জন খাওয়াই না, বাবু মা পুরা এরারে কেমনে কিরা করবো, কেমনে দেখবো। সবারই ডাক্তার দেন লাগে, মাসে 4,000-5,000 টাকা খরচ করার লাগে, আর তাহলে ওষুধপত্র দেওয়ার লাগে। আমি একটা রুজি করি, তাহলে আমি যদি এমনি পড়ে থাকি, আমি যদি আমার ঠ্যাং যদি বন্ধ নষ্ট হয়ে যায়, আমি কেমনে কি থাকি আমি খাওয়া মারে অনেকটা এরা এটা আমার এটা দেখবো। এই কথা ডাক্তারে এরা তো দেখবো যে বলে আমি কি মিশা আনি নাকি, তাই আর কি। এটা ডাক্তার দেখলে কইতার পর কি। আমি তো আটতামই পারি না, একদম মুরসাইয়া ভেঙে লাইছে। আপনার কি ডাইকা নিছিল? ডাইকা নিছে না, আমি বয়ে রয়েছি। ওই 500 টাকা পাইব। আমি বলছি কি আর টাকা পাইবা তুমি? 500 টাকা পাইবা তুমি, পরে আইতে তো দেবো ওই টাকার হলো কি আর কি। এইভাবে আমি কইছি তোমার বাবু তো এমন না, তুমি এমন কেড়ে খারাপ, এই কথা কইছি। মানে 2-3 জন মিল্লা ধরছে, কিন্তু তারে ধরলে বোঝা যায়। আমি তো তার সব আমি চিনছি না, তার লোক আরো 2-3 জন আছে এই।